হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুদ্দিন সমুদ্দিন খন্দকার টেক আপডেট এক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ পিভট টেবিল ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে পিভট টেবিল ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে কি বলছি, তো এক্সেলের শিটে আমাদের এই যে ডাটাগুলো আছে, তো এই ডাটাগুলোর মধ্যে আমরা কীভাবে পিভট টেবিল ইউজ করে আমাদের ডাটাগুলো দেখতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের পিভট টেবিল আমাদের এখানে তৈরি করার আগে যে এখানে পিভট টেবিলের বিষয়টা কি, তো পিভট টেবিলের বিষয়টা হচ্ছে এখানে আমাদের এই যে ডাটাগুলো থাকবে, এই ডাটাগুলোকে এখানে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো আমরা ফিল্টার করে সেটা কি করতে পারি, আমরা গ্রান্ড টোটাল সহকারে দেখতে পারি। মানে এখানে দেখা গেছে আমাদের এখানে যেই কাজটা করতে আমাদের এখানে লং সময় লাগবে, সেটা আমরা অল্প সময় মানে শর্ট সময়ের ভিতরে সেটা কি করতে পারি, আমরা এখান থেকে ফিল্টার করে আমরা গ্রান্ড টোটাল সহকারে সেই বিষয়টা করতে পারি। কিন্তু নর্মালি কিন্তু আমরা ফিল্টার করে করতে পারি, কিন্তু ফিল্টার করলে আমরা দেখা গেছে এখানে পারফেক্ট রেজাল্টটা মানে আমাদের যেভাবে চাচ্ছে সেভাবে আমরা কিন্তু করতে পারছি না। এতে আমাদের করতে গেলে আমাদের সময়টা বেশি লাগবে, যেটা আমরা পিভট টেবিলের মধ্যে আরো কম সময়ে আরো ভালোভাবে দেখতে পারি। তো আমরা বিষয়টা দেখি একটু। যেমন আমরা যখন বলছি এটা ফিল্টার করতে গেলে আমরা কি করি, এখানে আমরা চলে যাই ডাটা টেবে, যার পরে এখান থেকে আমরা যে ফিল্টারে কি করি, আমরা ফিল্টার নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা কি করি, এখান থেকে যখন আমরা কোন এমপ্লয়ের ডাটাগুলো দেখবো, তখন আমরা এখানে ক্লিক করে আমি যে কোনো একটা এমপ্লয়ের আমি সিলেক্টে উঠাই দিই, আমি কার দেখবো, তখন হাসানের ডাটাগুলো দেখবো। তো হাসানের সিলেক্ট করে ওকে ক্লিক করি, বা হাসানের ডাটাগুলো চলে আসছে। আসার পরে এখান থেকে ধরেন আমরা কি করতে পারি, আবার এখান থেকে হাসানের কোনের ডাটাগুলো দেখবেন। তো সেটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, কোনের দেখবো, আমরা সিলেক্ট হলে উঠাই দিয়ে শুধু ধরেন এখানে কি বার্থডে রেট দেখবো। তাহলে আমরা ওকে ক্লিক করে হাসানের বার্থডে ইয়ার যে বিভিন্ন প্রোডাক্টের ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে। আসার পরে কিন্তু এখানে ধরেন আমার কিন্তু ধরেন এই যে এখানে আসছে বার্থডে ইয়ার যে এখানে হাসানের ডাটাগুলো আসছে, কিন্তু এখানে কিন্তু কোনো টোটালের বিষয় নাই, কোনো গ্র্যান্ড টোটালের বিষয় নাই। তাহলে সেটা করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে আবার টোটাল বাইর করতে হবে। তো এখন বাইর করতে গেলে আমি কি করি, আমরা হোমে যাই, যার পর আমরা যে অটো সেমে যাই, তো এখান থেকে একটা চাপ দিলে এখানে ধরেন আমার কি এখানে টোটালটা বাইর করছি। তো টোটাল বাইর করলাম, তাহলে এইবার টোটাল বাইর করে কিন্তু কাজটা করতে হয়। মানে আমরা কাজটা দেখা গেছে এইভাবে আমরা কি করতে পারি না, যে যেটা পিভট টেবিলে করলে আমাদের মানে কি এখানে আমাদের করতে হয় না, মানে অটোমেটিক্যালি চলে আসে। তো সেই সুবিধাগুলো পাই। এছাড়া আরও সুবিধা আছে আমাদের পিভট টেবিলে, যেটা আমাদের সরাসরি ফিল্টার না করে আমরা ওইটা দিয়ে করলে শর্ট সময়ে লং টাইমের কাজটা আমরা শর্ট সময়ে ইজিলি করতে পারি। এখন যদি আবার এখানে আমরা যাই যে এরিয়া নেম ধরুন আমরা সবগুলো দেখাই দিলাম, ওকেতে ক্লিক করলাম, তাহলে এখানে কিন্তু এইভাবে টোটালটা আমাদের এখানে কি হতেছে, বাড়তেছে, এখানে ডাটা বাড়তেছে, পাশাপাশি টোটাল বাড়তেছে। কিন্তু এইভাবে কাজটা না করে আমরা বলছি এখান থেকে পিভট টেবিলের মাধ্যমে করবো। তো সেই ক্ষেত্রে আমরা ফিল্টারটা উঠাই দিই প্রথমে। তাহলে আমরা এখান থেকে ডাটাতে গেলাম, যার পর আমরা ফিল্টার ক্লিক করে ফিল্টার উঠাই দিলাম। বাস উঠাই দেওয়ার পরে এখন আমরা কি করছি, এখান থেকে পিভট টেবিল ইউজ করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব ইনসার্ট টেবে চলে যাব। ইনসার্ট টেবে আসার পরে এখন আপনারা এখানে পিভট টেবিলের আমাদের অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। তাহলে আমরা এখন পিভট টেবিলে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন যেহেতু আমার ডাটার মধ্যে কার্সর ছিল, সেই কারণে কিন্তু আমার অটোমেটিক্যালি সে এখানে রেঞ্জটা সিলেক্ট করে নিচ্ছে, এবং যে রেঞ্জটা আসছে সেটা কিন্তু এই ধরনের এখানে দেখাচ্ছে যে আমার এটা কি শিটের নামটা, এই যে এখানে শিটের নাম আছে পিভট টেবিল, আর এখানে রেঞ্জটা চলে আসছে। কিন্তু আমরা যদি মনে করি ক্যান্সেল করে যদি কার্সরটা আমার বাইরে থাকে, বাইরে থাকার পরে যে আমরা পিভট টেবিলে ক্লিক করি, এখন ধরুন কিন্তু আমার রেঞ্জটা আসছে না। এখন কি করতে হবে, আমাকে এখানে ম্যানুয়ালি আমাকে রেঞ্জটা এইভাবে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে তারপরে কিন্তু রেঞ্জটা আসতেছে। তাইলে এটা কিন্তু বিষয়টা কাজ করে। তাহলে আমরা আবার ক্যান্সেল করে দিয়ে আমরা এখান থেকে ডাটার ভিতরে প্রথমে ক্লিক করব, করার পর আমরা পিভট টেবিলে ক্লিক করি। বাস এখন আমাদের রেঞ্জটা চলে আসলো। আসার পরে এখন আমাদের পরে কি, যে আপনার পিভট টেবিলে যে করবেন, এটা কি আপনি নতুন একটা ওয়ার্কশিটে করবেন না এক্সিস্টিং আপনি শিটে করবেন। যদি এক্সিস্টিং শিটে করেন তাহলে এটা সিলেক্ট করে দিয়ে এখানে আপনি ক্লিক করবেন, তারপর এখান থেকে কোন জায়গায় করবেন সেটা আপনি যে ক্লিক করলে আমাদের কিন্তু রেঞ্জটা চলে আসবে এখানে, যে এই জায়গায় আমাদের পিভট টেবিলটা হবে। কিন্তু আমরা এখানে করবো না, আমরা নতুন একটা শিটের ভিতরে আমাদের পিভট টেবিলটা করবো। তাহলে নিউ ওয়ার্কশিট এটা আমরা সিলেক্ট করবো। বাস এটা সিলেক্ট করার পরে এখন আমরা ওকেতে ক্লিক করবো। বাস আমাদের একটা নতুন আমাদেরকে এটা শিটের ভিতরে আমাদের এখানে পিভট টেবিলটা হবে। তো পিভট টেবিলটা আমরা এখানে করার জন্য আমাদের এখানে এই যে আমাদের ডাটার ভিতরে যে ফিল্ডগুলো ছিল, এই যে এখানে আমাদের এখানে উপরে যে কলামগুলো ছিল, সেই কলামের নেমগুলো কিন্তু আমাদের এই যে এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে। এখন আপনি এখানে ধরেন আমাদের এখানে কোন জায়গায় আপনি কিভাবে আপনার এখানে কলামের ডাটাগুলো দেখবেন। তাইলে এখানে আমার এই যে উপরে দেওয়া আছে এমপ্লয়ি নেম, আমরা এমপ্লয়ি নেম দিয়ে কি করবো, এখানে আমরা এখানে এই যে ফিল্টারের বিষয় দেখবো, আমরা ফিল্টার করবো এমপ্লয়ি নেম দিয়ে। তারপরে এই যে এরিয়া নেম আছে, এরিয়া নেম দিয়ে আমরা ফিল্টার করবো। তো আমরা এমপ্লয়ি নেম এরিয়া নেম দুইটাতে ফিল্টার করবো। তারপর আমরা এই যে প্রোডাক্টের যে নেম আছে, এই প্রোডাক্টের নেমটা আমরা কোথায় রাখবো, এখানে আমরা রো অনুসারে থাকবো আমাদের প্রোডাক্টের নেমগুলো। এই যে দেখাচ্ছে এখানে রো অনুসারে আমাদের এখানে থাকবে প্রোডাক্টের নেমগুলো। তারপর আমাদের মান্থ নেমটা আমরা এখানে কিভাবে রাখবো, আমরা এখানে কলাম ওয়াইজ রাখবো। তাহলে মান্থ নেম আমাদের যে কলাম ওয়াইজ আসবে। আর আমাদের সেলস কোয়ান্টিটি যে আমাদের এখানে অ্যামাউন্টের বিষয়গুলো আসবে কি, আমাদের এখানে ভ্যালু হিসেবে আসবে। তাহলে এখানে আমরা নিয়ে গেলাম। বাস এখন ধরো নিয়ে আসার পরে এখন আবার যদি আপনারা এখানে উঠে দিতে চান, তাহলে আবার কিন্তু ইচ্ছা করলে টান দিলে আমাদের টান দিয়ে এখানে নিয়ে যায়, এই দুইটা গেল।
তারপর নিয়ে আসতে গেলে আবার এখানে টান দিবেন, বাস টান দিলে নিচে চলে আসলো। এইভাবে ধরুন বিষয়গুলো আমরা এখান থেকে সেট করে নিলাম যে কোনটা কিভাবে আমাদের এখানে দেখাবে। তাহলে এখানে ধরুন দেখানোর পরে এখন ধরুন আমরা কি করি, যদি এইটা আমরা এখান থেকে ধরুন ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করার পরে এখন এই যে আমরা এখানে বিষয়গুলো করলাম, এখন করার পরে এখন ধরুন যে এই জিনিসগুলো কিন্তু একটু এলোমেলো দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা যদি আমরা এখান থেকে এইভাবে সিলেক্ট করে এখান থেকে হোম ট্যাবে আসার পর আমরা ওদের একটু বর্ডার দিয়ে নেই, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। অল বর্ডারে গেলাম, তারপর আমরা এখানে সেন্টারে ক্লিক করে সেন্টারে নিয়ে আসলাম। আচ্ছা, এবার নিয়ে আসার পরে এখন দেখেন আমাদের এই যে এখানে যে কি আসছে এমপ্লয়ি নেম অল, এরিয়া নেম অল, আমরা কিন্তু ফিল্টার করি নাই। তাহলে এখানে আমাদের যত এমপ্লয়ি আছে এবং যত এরিয়া নেম আছে সবগুলো ডাটা কিন্তু চলে আসছে। এবং এখানে আমাদের চলে আসছে রো লেভেল হিসেবে কি আমাদের প্রোডাক্টের নেমগুলো, আর কলাম লেভেল আসছে কি আমাদের এখানে মান্থ নেমগুলো, আর এখানে আমাদের ডাটাগুলো ভ্যালু হিসেবে চলে আসছে। এখন এই যে ফিটিং প্রোডাক্টের এই জানুয়ারি মাসের এবং মে মাসের এবং জুন মাসের আমাদের এখানে গ্রান্ড টোটাল কত এখানে দেখাচ্ছে, এবং এই যেগুলোর যোগফল কিন্তু এখানে দেখাচ্ছে। কিন্তু ডিসেম্বরে আর ফেব্রুয়ারিতে আমাদের ফিটিংয়ের কোনো প্রোডাক্টের এখানে কোনো অ্যামাউন্ট নাই, সেই কারণে এখানে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আর বাকিগুলো এখানে গ্রান্ড টোটাল করে দেখাচ্ছে। সেমভাবে পরবর্তী প্রোডাক্টটা এখানে কোন মাসে আসছে সেটা গ্রান্ড টোটাল দেখাচ্ছে। পাশাপাশি এখানে ধরেন যে এই যেভাবে জানুয়ারি মাসের এখানে ধরেন যে এই যে এটার গ্রান্ড টোটাল দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। তাহলে এই দিকেও দেখাচ্ছে, আবার নিচেও গ্রান্ড টোটাল আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রোডাক্টের। দেখুন এইভাবে সমস্ত এমপ্লয়ের এবং সমস্ত এরিয়ার এখানে যে বিভিন্ন মাসের যে এখানে এইগুলো আছে, বিভিন্ন প্রোডাক্টের যে টোটালটা আছে, এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এইটাকে আপনি এখানে ফিল্টারিং করে আপনি নিজের মতো করে আরো কাস্টমভাবে দেখতে পারবেন। কিভাবে? যেমন আমি এই যে এমপ্লয় নেমে আমরা এখানে গেলাম, যার পর আপনি কোন এমপ্লয়ার দেখবেন, যেমন আমি দেখছিলাম ওই সময় ফিল্টার করে কি হাসান, আবার হাসানে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করি। এখন ধরুন আমার এখানে হাসানের যে এখানে প্রোডাক্টগুলো আছে, এবং হাসানের প্রোডাক্টটা কোন মাসে আসছে, মে মাসে আসছে, এখানে আর কোন মাসে আর কোন মাসে নাই। তাহলে হাসানের প্রোডাক্টগুলো মে মাসে, আর এখানে কি ফেব্রুয়ারি মাসে আছে। ফেব্রুয়ারি মাসের এখানে কি আছে টেবলন টেপ, আর আছে ইউপিপিসি ওয়েব। এই ফেব্রুয়ারি মাসের এই দুইটা প্রোডাক্ট আছে, আর ফিটিং আছে মে মাসের। এবং এইভাবে কিন্তু হাসানের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। এখন যদি আপনি চান এখান থেকে হাসানের এরিয়া দেখাই দিয়ে আপনি এখানে কি করবেন, আপনি প্রোডাক্টের গ্রান্ড টোটালটা দেখবেন, তো সেটা দেখতে পারেন। আমরা এখানে ক্লিক করার পরে এখন যদি আপনার কোন এরিয়া দেখবেন, ধরুন হাসান আমরা বার্থডে এরিয়া সিলেক্ট করলাম, করার পর ওকেতে ক্লিক। তাহলে হাসানের বার্থডে এরিয়ার যে প্রোডাক্ট আছে কোন মাসের, মে মাসের, আর টেবলন টেপ ফেব্রুয়ারি মাসের, পাশাপাশি গ্রান্ড টোটাল দেখাচ্ছে। কিন্তু আমরা ফিল্টারিং করার সময় কিন্তু আমাদের এখানে এই যে নিচে এই পাশে কিন্তু আমাদের গ্রান্ড টোটাল আসছিল না। কিন্তু পিভট টেবিল করাতে ধরেন আমরা কিন্তু ইজিলি ভাবে জিনিসগুলো দেখতে পাচ্ছি। এখন আপনার যখন হিউজ পরিমাণ ডাটা থাকবে, সেই ক্ষেত্রে এখানে তো আমাদের অল্প পরিমাণ ডাটা, এখানে কিন্তু মাত্র কয়েকটা দেখাচ্ছে। আপনার যখন হিউজ পরিমাণ ডাটা থাকবে, সেই ক্ষেত্রে এখানে আপনি অনেক ডাটা দিয়ে বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন জাস্ট আমার কয়েকটা ডাটা দিয়ে আমি বিষয়টা দেখাচ্ছি, এই কারণে কম পরিমাণ ডাটা এখানে দেখা যাচ্ছে। কিন্তু বিষয়টাকে এটা কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে এখানে হাসানের বার্থডে এরিয়ার যে এখানে প্রোডাক্টগুলো আছে এবং কোন মাসে কোন প্রোডাক্টের এখানে যে সেল কিরকম এবং গ্রান্ড টোটালটা আমরা নিচে পাশাপাশি দুইভাবে দেখতে পাচ্ছি। এখন ধরেন আবার যদি আমরা এটা চেঞ্জ করে বার্থডে এরিয়ার বাদ দিয়ে আমরা কোন এরিয়া দিব, এখানে ধরেন যে আমরা এখান থেকে কি দিব, টঙ্গী এরিয়া, আমরা টঙ্গী সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকে। তাহলে টঙ্গীর এটা আছে, চলে আসছে। এখন আবার এখান থেকে আমরা যদি মাল্টিপল আইটেম সিলেক্ট করি, এটা সিলেক্ট করে দিয়ে আমরা কোনটা দেবো, বার্থডে আর টঙ্গী দুইটাই। তাহলে বার্থডেও সিলেক্ট করলাম, টঙ্গীও সিলেক্ট করলাম, ওকেতে ক্লিক। তাহলে বার্থডে টঙ্গী দুইটাই চলে আসলো। তাহলে এইভাবে আপনি এখান থেকে নিজের মতো করে আপনি ফিল্টার করে আপনি কোন এমপ্লয়ের কোন এরিয়ার আপনি কোন ধরনের এখানে ডাটাগুলো দেখবেন, সেগুলো এইভাবে গ্রান্ড টোটাল সহকারে আপনারা কি করতে পারেন, পিভট টেবিল তৈরি করার মাধ্যমে দেখতে পারেন। তাহলে এই যে আমরা এখান থেকে দেখলাম যে আমরা কিভাবে এক্সেল শিটের ভিতরে আমরা এখানে পিভট টেবিল ইউজ করার মাধ্যমে যে আমাদের ডাটাগুলো আমরা এখান থেকে নিজের মতো করে কাস্টম বা ফিল্টার করে গ্রান্ড টোটাল সহকারে দেখতে পারি। তো সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ পিভট টেবিল ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।